শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামনি। আমার আরও একটা নতুন ভিডিও সব বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। এখন ঘড়িতে সময় 11টা। সকাল থেকে বাড়ির সমস্ত অনেক কাজ সারা হয়েছে। তো সকালের ব্রাশি কাজটা সেরে বাবানকে বই পড়িয়েছি, বাবানকে খাইয়েছি, তারপরে বাবাকে খেতে দিয়েছি। তো এই যে বাবাকে খেতে দিয়েছিলাম সেই ডিশটাই পড়েছিল, এখানটা তুলে নিয়ে আর এখানটা একটু মুছে নিলাম। আর তারপরে ওকে খাইয়ে বই টই পড়িয়ে তারপরে আজকে জানো তো একাদশী, সকালে কিছু সবজি বানিয়ে শাকার বানিয়েছি। শাকার বলতে আজকে সাবুর খিচুড়ি বানিয়েছি, পাঁপড় ভাজা আর কুমড়ো ভাজা আর পেঁপে ভাজা, এগুলো বানিয়ে রেখে বাবানকে স্নান টান করিয়ে ওকে মুড়ি খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। আর স্কুল পাঠিয়ে দিয়ে এসে এবারে আমার বাড়ির যেসব এলোমেলো হয়ে কাজগুলো পড়েছিল সেগুলোকে গুছোতে বসেছি। আর জানো তো বন্ধুরা, বাচ্চাকে যদি স্কুল পাঠানোর থাকে তো তার আগে যেন কিছু কাজেই বসে না, তার পিছনেই সময়টা চলে যায়। তারপরে স্কুল পাঠিয়ে দিয়ে এসে তবে কাজে হাত বসে। যাই হোক, বাবানকে স্কুল পাঠিয়ে দিয়ে এসে এই যে কাজগুলো সারতে বসেছি। জানো তো বন্ধুরা, বিছানাটা একবার গোছানো হয়েছিল সকালে, তো বাবান তো বিছানাটার অবস্থা খারাপ করে রেখেছিল, সেটা আবার এসে গোছালাম। আবার ঘর দোয়ার চারিদিকে কাগজ কুঁচিতে ভর্তি করে রেখেছিল, সেগুলো এবারে ঝাড় দিয়ে পরিষ্কার করব। আর কালকে জানো তো মেঘলা ছিল, আর ওই স্যুটটা তোমার দাদাভাইয়ের কেচেছিলাম সেটাও গুছিয়ে রেখে দিয়েছি। আর এই খাটের এই যে ডান্ডা চড়িতে মিলে রেখেছিলাম না, শুকিয়ে গেছে। তো এবারে ঘর দুয়ারটা গুছিয়ে নিচ্ছি। আজকে যেহেতু একাদশী, তো একাদশীর খাবার আমার বানানো হয়ে গেছে। এবারে শুধু রান্না হবে। রান্না বলতে শুধু বাবা আর বাবান খাবে, তো আর তো কিছু খাবে না। আর ওদের জন্য সবজি বানানোর থেকে না বানানোই ভালো, কারণ ওরা সবজি ভালো খায় না। তাই জন্য কি বাবা বললো আজকে আমাদের জন্য কিছু সেরকম কিছু রান্না করতে হবে না, ডাল ভাতে দেবে আর আলু সেদ্ধ দিয়ে দেবে, তাহলে ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর একটু লঙ্কা ভাজবে। আমি বললাম ঠিক আছে, আজকে আর সবজি বানাবো না, ওই ভাতের মধ্যেই সমস্ত কিছুটা দিয়ে দেবো, ওগুলোকে তৈরি করে দিলে তোমরা ওইটা দিয়ে খেয়ে নেবে। বলছে ঠিক আছে। তো তার জন্য আর অতটা চাপ নেই, আমি ওই জন্য ঘর দোয়ারগুলো গুছোচ্ছি। আর সকালে জানো তো জল ভরা হয়নি, আর আমাদের তো সকালে জল ভরা হয়, তো জলটা ভরা হয়নি। ওই যে গামলির মধ্যে সমস্ত খালি বোতলগুলো পড়ে আছে, এখন আমি জলটা ভরে নেব। এইদিকে ঘরের সমস্ত কাজ সারা হয়ে গেছে, এবার শুধু জলটা ভরে নিচ্ছি। দেখো, আর বোতলও দেখতে পেয়েছো, গামলি ভর্তি বোতল। আর আমাদের একাদশীর জল আলাদা রাখা হয়, মানে কি বাচ্চা ছেলে যেহেতু আছে ঘরে, ওটা ওরা ওটা ঠেকিয়ে দেয়, হাত ঠেকিয়ে দেয়, সেই জলেই মুখ দিয়ে খেয়ে নেয়, ওই জন্য আলাদাভাবে জল রাখা হয়। আর একাদশীর জন্য আলাদাভাবে জল রাখা হয়নি। আর সকাল থেকে এখনও আমি কিছু খাইনি, তার জন্য আলাদাভাবে জলটা রাখা হয়নি। তো এখন আমি জলটা ভরে নিচ্ছি, এবার বোতলগুলো আলাদাভাবে রাখবো। আবার বাবা কোথায় গেছিলো, বাবা এসে বললো আমাকে একটু জল দাও, খাই বলে বাবাকে আবার জলটা দিলাম। আর জানো তো, বাবা আজকে একটা মাছ ধরেছে, সেই মাছটা তোমাদের দেখাবো, কিন্তু ভয় পাচ্ছি দেখাতে, কেননা ওই মাছটা দেখাতে গেলে যদি লাফিয়ে পড়ে যায় আর আমি তুলতে পারবো না মাছটা। আর কি মাছ তোমাদের পরে বলবো। তো যাই হোক, আমি এখন কাজগুলো সেরে নিই। এই যে বোতলগুলো টপ করে ভরে নিচ্ছি। তো ভরে নিয়ে এখন কিছু জামা কাপড় আছে, সেইগুলোও কাচতে হবে, তারপরে রান্না চাপাতে হবে। এই দিকের কাজগুলো সারতে সারতে আমার 12:30 বেজে গেল, এখানে 12:10 আরে হয়ে গেছে এই এতক্ষণ কাজটা আরে করতে। তারপরে আবার রান্না বসানোর কাজ আছে। তো চলো, আমার জল ভরা হয়ে গেছে। তো দেখো, প্রচুর ভারী, এক গামলি জল না, প্রচুর ভারী। তো জলটা আমি রেখে দিচ্ছি, আর রেখে দিয়ে এবারে ভাতটা বসাতে হবে। ভাতটা বসিয়ে তারপরে জামা কাপড়গুলো কাচতে যাব। দেখো, আমি এখানে সেই নিরামিষের রান্না করেছিলাম যেগুলো একাদশীর, তো সেগুলো তো নিরামিষ জায়গা ছিল গ্যাসের ওপরে, সেগুলো এক সাইডে সরিয়ে রেখেছি। এবারে ভাতের হাঁড়িটা ধুয়ে তাতে জল নিয়ে এসে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবারে ভাতটা বসাবো। আজকে গ্যাসেই রান্না করে নেব, যেহেতু সবজি বানাচ্ছি না, গ্যাসেই শুধু ভাতটা হবে, তো ভাতটি গ্যাসেই বানিয়ে নেব। আর জানো তো, এই হাঁড়ির মধ্যে কিছু চাল ছিল, সেই চালগুলি মানে খেয়াল পড়েনি, এক সাইডে ছিল, তো অন্য চাল নিয়ে মানে রান্না হচ্ছিল। তারপরে বাবা বললো এই চালগুলো কেন রান্না করনি। আমরা বলছি যে, মাও বলছে যে এতে চাল আছে, তারপর দেখলাম সত্যিই চাল ছিল। তো ওই চালগুলোই এখন আজকে রান্না করছি। চালগুলো কিছু পোকা হয়েছে, দেখতে পাচ্ছ গামলিটার মধ্যে কিছু পোকা চড়ছে, তো একটু ভালো করে ধুয়ে নিলে হয়ে যাবে, নাহলে চালগুলো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, চাল আমি মেপে নিয়েছি, অল্প কটা চাল। আর ডাল, দেখো ডালগুলো ঢালতে যে কতগুলো ডাল পড়ে গেল, ওগুলো আবার একটা একটা করে কুড়িয়ে নিলাম। আর জানো তো বন্ধুরা, ঘরের লক্ষ্মী হলো মেয়েরাই, যদি এই ডালগুলোকেই একটা একটা করে কুড়ানো যায়, না হলে একইজন দেখেছি ডাল পড়ে গেল
একটা দুটো পড়ে গেল তো কী হয়েছে, আমার ডাল যদি বাড়িতে একটাও পড়ে যায় সেগুলো কুড়িয়ে আমি ভাতের মধ্যে দিই, মানে একটা ডালও নষ্ট করিনি। মানে আমার কেনা জিনিস যদি ফেলতে না প্রচুর কাকড় করে আমার খুব কষ্ট হয়। এরা ভাত বলো যাই বলো সমস্ত কিছুটা বাড়ির, কিন্তু কি করব, যখন অনেক হয়ে যায় তখন ফেলতেই হয়। কিন্তু আমি মাকে বলি, মা আমি ফেলতে পারবো না, তুমি ফেলো, আমার ফেলতে না খুব কষ্ট হয়। তাই জন্য এখানে গরু আবার যেহেতু জাবের বালতি দিয়ে যায়, সেখানে দিয়ে গেলে অতটা মানে হয় না, ভাবি যে না থাক তো গরুই তো খেয়ে নিচ্ছে, এইরকম ভাবি। তো যাই হোক ওখানে আমি ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি, আর এসে কিছু জামা কাপড় ছিল সেগুলো এবার কেচে নিচ্ছি দেখো। আর বেশি জামা কাপড় ছিল না, শুধু তোমাদের দাদাভাইয়ের কিছু জামা আর আমাদের বাবানের কিছু জামা ছিল। আর জানো তো বন্ধুরা, আমি বেশি জামা কাপড় একবারে হয়ে গেলে না আমি কাচতে পারি না, মানে বিরক্ত লাগে। তাই জন্য অনেক করে কাচি না, অল্প অল্প করে প্রতিদিনের কাচবো সেটা ঠিক আছে, একবারে অনেক হয়ে গেলে আর কাচতে পারি না। মানে অনেক হয়ে গেলেও সেটাকে আবার ভাগ করে আজকে দুটি কাচলাম, তারপরে আবার কালকে দুটি কাচবো। আর বেশিক্ষণ জল ঘানলেও যেন কীরকম একটা হয়ে যায়। তাই জন্য অল্প কটা আছে দেখে আমি বলি তাহলে কেচেই ফেলি। তারপরে রোদ্দুর অল্প অল্প বেরিয়েছে, হালকা একদম না বেরোনোর মতোই আর কি। আর যেগুলো শুকনো হয়ে গেছে জামাগুলো সেইগুলো তুলে আমি রেখে দিচ্ছি, আর ভিজেগুলো মিলে দেবো। তো ওইগুলো শুকনো হবে নাকি যাই না, হয়তো এক্ষুনি বৃষ্টি নামতেই পারে, কারণ মেঘলাও ধরে আছে। আর এখন শ্রাবণ মাসের মেঘ ধরলেই তো কালো মেঘ ধরেই বৃষ্টি হবে। তো যাই হোক আমি এখানে শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়েছি আর ভিজে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এমনি সময় কিন্তু এরকম সময় আমি কোনোদিন জামা কাপড় কাচি না, আর গ্যাসে রান্না করছি আর সবজি আরে হবে না, তার জন্যই বলি না তাহলে এই কাজগুলো কেন পড়েই থাকবে, তো কেচেই নি, যা একটু কাজ এগিয়েই থাকে। না শুকনো হয় তো কী হবে, খাটের সেই ডাটাছুটির ওপর দিয়ে দেবো, শুকনো হয়ে যাবে। আর একবার যদি কেচে ফেলি শুকনো হওয়ার অভাব নেই, হেতা মিলে দিলে কিন্তু শুকনো হয়ে যাবে। তো আমি ছাদ থেকে নেমে এসে দেখলাম ভাতটা এইমাত্র উতরেছে, তো ভাতে এখনও চাল হয়েই আছে, অনেক দেরি হবে, আর এই চালটা অনেক ফুটতেও দেরি হয়। তো দেখো এখন ঘড়িতে বাজছে ঠিক 12টা, তো 12টা বেজে গেছে, এবার আমি খাবো। তো 12টার পর আমি একাদশীর খাবার বেশিরভাগ সময় খাই, যেদিন যেমন, হয়তো কোনো দিন থাকতে পারি না তখন খেয়ে নিই, কিন্তু বেশিরভাগ সময়টা 12টার পরে আমি একাদশীর খাবার খাই। এই দেখো সে সকালে বানিয়েছিলাম সাবুর খিচুড়ি আর পেঁপে ভাজা আর কুমড়ো ভাজা, সেগুলো এখন আমি খাচ্ছি এই যে 12টার পর। ওইদিকে ভাত হচ্ছে, ভাত তো হতে অনেকটাই দেরি হবে, আমি ততক্ষণকে এইখানে খেয়ে নিই, খেয়ে তারপরে ভাতটা নামাবো আর তারপরে বাবাকে খেতে দেবো, আবার বাবানকে স্কুল যেতে হবে আনতে। তো যাই হোক আমি চলো একাদশীর খাবারটা খেয়ে নিই। আর তার আগে দেখাই তোমাদের, দেখো এই যে কলাগুলো দেখতে পেয়েছো তো কত বড় বড়, এগুলো আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে। মানে কি ঝড়েতে তো বাপেদের গাছের দুটো কলার কাঁদি পড়ে গেছিলো, সেইগুলো কি হবে কাঁঠালি কলা, আর পেকেও গেছে, খেতেও ভালো। তো চলো খেয়ে নিই, দেখা হচ্ছে পরে। দেখতে পেয়েছো কত বড় শিং মাছ, শুধু ভয় পাচ্ছিলাম যদি লাফিয়ে পালিয়ে যায়, তার জন্য এই বাবা নারাস না, দেখো কত বড় মাছটা, যদি না লাফিয়ে পড়ে যায় আর ধরতে পারবো না, শিং ফুটিয়ে দেবে একদম। তো এসে মা খুললো, তাই জন্য খুললাম, তোমাদের দেখালাম, না হলে দেখাতে পারতাম না। তো দেখো কত বড় মাছটা। তো বন্ধুরা এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে তারপরে দেখো বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়া বলে। আজকে ঠিক থাকেনি সকাল থেকে যে বাপের বাড়ি যাবো, নাহলে সকালেই তোমাদের বলতাম। তো হঠাৎ করেই তোমার দাদাভাই ফোন করলো, বললো তো বাবানের পরীক্ষা যখন হয়ে গেছে তা আসো, এখান থেকে ঘুরে যাও কদিন থেকে, তারপরে চলে যাবো। তো আমি বেরিয়ে পড়েছি দেখো, আর আমাদের বাবানের রেডি হয়ে গেছে, বাবানও হেঁটে হেঁটে যাচ্ছে, ওর পাটা এখন অনেকটাই ভালো আছে। আর দেখো মা আমাদের দিতে যাচ্ছে, আর নদীটা দেখো কত সুন্দর লাগছে, নদীতে বন্যা আছে কিন্তু, আর এই নদী ঘাটে মানে নৌকা ঘাটে একটু দেরি হবে, আর কি বিরক্তিই লাগে, ওই জন্য আমি এরকম সময় বেরোতে চাই না। যে নৌকো ঘাটে কখন থেকে দাঁড়িয়ে থাকতে হয় জানো, নৌকার জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আর এই যে রাস্তার মধ্যে একটা দাদু আসছে, দাদুটাকে বললাম দাদু তোমার ফটো তুলে নিচ্ছি, দাদু বলছে হ্যাঁ ভালো করে তুলছে তো কী হবে। আর দেখো মাঠটা কত সুন্দর লাগছে, একদম সবুজ সুন্দর লাগছে তাই না, ধান ক্ষেতটা। আবার যখন ধান ধরে যাবে তখন যেন সোনার মতো লাগবে চারিদিকটা, এত সুন্দর লাগবে। আর দেখো নদীর পাড়টা আর আকাশ কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এখানে দুটো ভিডিও বানিয়ে নিই, কিন্তু কী করে বানাবো, আমার তো ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে, ওই জন্য আর দুটো ভিডিও বানালাম না। মা বলছে তাহলে এখানে একটা ভিডিও বানিয়ে নাও না, খুব সুন্দর লাগছে। আমি বলছি মা আমার ফোনে তো নেট নেই, কী করে ভিডিওটা বানাবো। তো যাই হোক দেখো তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগছে তাই না।
আর এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো। এবার আমরা নদীতে নামছি, নৌকো ঘাটে দাঁড়াবো। তো নৌকো ঘাটে তো অনেক যুগের যুগ দাঁড়াতে হবে, কারণ নৌকো ওপারে আছে, ওপারে নৌকো ভর্তি হলে তবে এপারে আসবে নৌকাটা। এখন আমি নৌকোর মধ্যে উঠে পড়েছি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর, আর নৌকোর মধ্যে উঠলাম। আর নৌকো ছেড়ে দিয়েছে, আর নৌকোয় ফোনটা ধরে থাকতে খুব ভয় লাগছে, ফোনটা রেখে দিচ্ছি আমি। ওপারে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বলে ওপারে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, এপারে একটু দেরি করে ওই পারে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, তো এপারে চলে এসেছি যে বাবা। আর আমার বাপি আঁকতে আসছে, তো চলো কিছুক্ষণ পর আমাদের বাপি আনতে আসবে, তার জন্য একটা মিষ্টির দোকানে আসলাম। এই বাপের বাড়ি গেলে প্রায় সময় এই মিষ্টির দোকানটা দাঁড়িয়ে থাকি, বাবা মিষ্টি খায় এখানে, আর আজকেও মিষ্টি খাচ্ছে। দুটো মিষ্টি খেয়েছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি, বাপি কিছুক্ষণ পরেই চলে আসবে। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিও। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে।